দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 15। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু। তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা। কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল, পোড়ার মুখ আমার। আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা, সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এইটি সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এই জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটি কথা বলবো? কি? পার্বতী আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ না? দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি। তুই নিবি? পার্বতী হাত পাতিয়া বলিল, দাও, এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে আর স্ত্রীলোকে নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককে আমি ভালোবাসিনি, কাউকেই গয়না দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিল। তারপর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। তা পারি নে। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটিবারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময় বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাহিরে চাহিয়া কহিল, সন্ধ্যা হলো, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারি নে। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো? পার্বতী সহসা যেন হৃৎস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাত সারে অস্ফুটে মুখ দিয়ে বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়া আসিয়া কহিল, পার্বতী, দৌড় খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দাঁড়ে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগিল, পারু, জোর করিয়া প্রতিজ্ঞা করাটা কি ভালো, না তাতে বিশেষ লাভ আছে? আজকার প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনি সময় কোথায় কোন ঘড়িতে টং টং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দৌড় খুলে দে। পার্বতী কথা কহে না। ও পারু, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানেই লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল। তাহার চোখেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি। কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ।
অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে। তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন আত্তি করবি। আমার ছেলেবেলার স্বাদ, স্বর্গের ঠাকুর, আমার এই স্বাদটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার এ কথা স্মরণে থাকবে। পিতার মৃত্যুর পর 6 মাস ধরিয়া ক্রমাগত বাটিতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতন হইয়া উঠিল। সুখ নাই, শান্তি নাই, একান্ত একঘেয়ে জীবন। তার উপর ক্রমাগত পার্বতীর চিন্তা। আজকাল সব কাজেই তাহাকে মনে পড়ে। আর ভাই দ্বিজদাস এবং প্রতিব্রতা দেবদাসের জ্বালা আরও বাড়াইয়া তুলিলেন। গৃহিণীর অবস্থাও দেবদাসের ন্যায়। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার সমস্ত সুখই ফুরাইয়া গিয়াছে। পরাধীনভাবে এবারে তাহার ক্রমে অসহ্য হইয়া উঠিতেছে। আজ কয়দিন হইতে তিনি কাশীবাসের সংকল্প করিতেছেন, শুধু দেবদাসের বিবাহ না দিয়া যাইতে পারিতেছেন না। বলিতেছেন, দেবদাস, একটি বিয়ে কর, আমি দেখে যাই। কিন্তু তাহা কিরূপে সম্ভব? একে অসহজ অবস্থা, তার উপর আবার মনোমত পাত্রীর সন্ধান করিতে হইবে। আজকাল তাই গৃহিণীর মাঝে মাঝে দুঃখ হয় যে সে সময় পার্বতীর সহিত বিবাহ দিলেই বেশ হইত। একদিন তিনি দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, আর তো পারি নে, দিন কত কাশী গেলে হয়। দেবদাসেরও তাই ইচ্ছা। কহিল, আমিও তাই বলি, 6 মাস পরে ফিরে এলেই হবে। হ্যাঁ বাবা, তাই কর। শেষে ফিরে এসে তার কাজ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে তোকে সংসারী দেখে আমি কাশীবাসী হব। দেবদাস স্বীকৃত হইয়া জননীকে কিছুদিনের জন্য কাশীতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল। কলিকাতায় আসিয়া 3-4 দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল। সে নাই, বাসা পরিবর্তন করিয়া কোথায় চলিয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল। একবার দেখা করিলে হয় না? এতদিন তাহাকে মোটেই মনে পড়ে নাই। দেবদাসের যেন একটু লজ্জা করিল। একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। বহুক্ষণ ডাকাডাকির পর ভিতর হইতে স্ত্রীকণ্ঠে উত্তর আসিল, এখানে নয়। সম্মুখে একটা গ্যাস বসছিল। দেবদাস তাহার নিকটে সরিয়া আসিয়া কহিল, বলতে পারো সে স্ত্রীলোকটি কোথায় গেছে? জানালা খুলিয়া কিছুক্ষণ সে চাহিয়া কহিল, তুমি কি দেবদাস? হ্যাঁ। দাঁড়াও, দৌড় খুলে দিই। দ্বার খুলিয়া সে কহিল, এসো। কণ্ঠস্বর যেন কতকটা পরিচিত, অথচ ভালো চিনিতে পারিল না। একটু অন্ধকারও হইয়াছিল। সন্দেহে কহিল, চন্দ্রমুখী কোথায় বলতে পারো? স্ত্রীলোকটি মৃদু হাসিয়া কহিল, পারি, ওপরে চলো। এবার দেবদাস চিনিতে পারিল। তুমি? হ্যাঁ, আমি। দেবদাস, আমাকে একেবারে ভুলে গেলে? উপরে গিয়ে দেবদাস দেখিল চন্দ্রমুখী পরনে কালা পেড়ের ধুতি, কিন্তু মলিন। হাতে শুধু দুগাছি বালা, অন্য কোনো অলঙ্কার নাই। মাথার চুল এলোমেলো। বিস্মিত হইয়া বলিল, তুমি? ভালো করিয়া চাহিয়া দেখিল চন্দ্রমুখী পূর্বাপেক্ষা অনেক কৃশ হইয়াছে। কহিল, তোমার অসুখ হয়েছিল? চন্দ্রমুখী হাসিয়া কহিল, শারীরিক একটুও নয়, তুমি ভালো করে বসো। দেবদাস শয্যায় উপবেশন করিয়া দেখিল ঘরটি একেবারে আগাগোড়া পরিবর্তন হইয়াছে। গৃহস্বামিনীর মতো তাহারও দুর্দশার সীমা নাই। একটিও আসবাব নাই। আলমারি, টেবিল, চেয়ারের স্থান শূন্য পড়িয়া আছে। শুধু একটি শয্যা, চাদর অপরিষ্কৃত, দেয়ালের গায়ে ছবিগুলো সরাইয়া ফেলা হইয়াছে। লোহার কাঠি এখনো পোতা আছে, 2-1টায় লাল ফিতা এখনো ঝুলিতেছে। উপরে সেই ঘড়িটা এখনো ব্রকেটের উপরেই আছে।
কিন্তু নিঃশব্দ। আশেপাশে মাকড়সা মনের মতো করিয়া জাল বুনিয়া রাখিয়াছে। এক কোণে একটি তৈলদ্বীপ মৃদু আলোক বিতরণ করিতেছে। তাহারই সাহায্যে দেবদাস নূতন ধরনের গৃহসজ্জা দেখিয়া লইল। কিছু বিস্মিত, কিছু ক্ষুব্ধ হইয়া কহিল, চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হলো? চন্দ্রমুখী ম্লান হাসিয়া কহিল, দুর্দশা তোমাকে কে বললে? আমার তো ভাগ্য খুলেছে। দেবদাস বুঝিতে পারিল না। কহিল, তোমার গায়ে গয়নাই বা গেল কোথায়? বেচে ফেলেছি। আসবাবপত্র? তাও বেচেছি। ঘরের ছবিগুলোও বিক্রি করেছ? এবার চন্দ্রমুখী হাসিয়া সম্মুখে একটা বাড়ি দেখাইয়া কহিল, ও বাড়ির ক্ষেত্রমণিকে বিলিয়ে দিয়েছি। দেবদাস কিছুক্ষণ মুখ পানে চাহিয়া থাকিয়া কহিল, চুনিবাবু কোথায়? বলতে পারিনি। মাস 2 হলো ঝগড়া করে চলে গেছে, আর আসেনি। দেবদাস আরও আশ্চর্য হইল, ঝগড়া কেন? চন্দ্রমুখী কহিল, ঝগড়া কি হয় না? হয়, কিন্তু কেন? দালালি করতে এসেছিল, তাই তাড়িয়ে দিয়েছিলুম। কিসের দালালি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, পাটের। তারপর কহিল, তুমি বুঝতে পারো না কেন? একজন বড়লোক ধরে এনেছিল। মাসে 200 টাকা, একরাশ অলংকার, আর দরজার সম্মুখে 1 সেপাই। বুঝলে? দেবদাস বুঝিয়া হাসিয়া কহিল, কই, সে সকল তো দেখি নে। থাকলে তো দেখবে, আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম। তাদের অপরাধ? অপরাধ বেশি কিছু ছিল না, কিন্তু আমার ভালো লাগলো না। দেবদাস বহুক্ষণ ধরিয়া ভাবিল, সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।